এদিকে যা লালটু, ওদিকে যা। এই হরি, তুই দরজার দিকটা দেখ, ভালো করে দেখ। এখানেই কোথাও লুকিয়ে আছে, যেখানেই দেখতে পাবি সেখানেই শেষ করে দিবি। আজ এখানেই খেল খতম করতে হবে, বুঝলি? কেউ ডেড বডি খুঁজেও পাবে না। খোঁজ খোঁজ, এবার তোরা খোঁজ। তুমি কি গো দিদি, আমি তোমার কেউ হই না, তারপরও তুমি যেভাবে নিজের জীবনকে বিপন্ন করে আমার সাথে রয়েছো, আমি কিভাবে তোমাকে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। চুপ, আগে এখান থেকে বেরোই, থানায় যাই, তোমাকে সেফলি বাড়ি পৌঁছাই। এই শয়তানগুলোকে ওদের পাপের শাস্তি দিতে হবে, তারপর আমাকে কৃতজ্ঞতা জানিও। চলো। উকিল বাবু তো বললেন উষসী অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। গেল কোথায়? তো রাত হয়ে গেছে, এত শুনশান রাস্তা, এখানে যদি কোনো বিপদ আপদ ঘটে যায়। তো বাড়ি ফেরার রাস্তা তো একটাই। না, এটা তো উষসীর ফোন নয়, একটা টিপ লেগে আছে। ও, তাহলে একটা মেয়ের ফোন। আমার এমন অদ্ভুত লাগছে কেন? উষসীর দেরি হওয়ার পেছনে এই ফোনটার কোনো যোগাযোগ নেই তো? আমার ফোনটা তো আমি পার্কের ওখানেই ফেলে এসেছি। এই বিপদের দিনে ব্যাং আমি তো কাউকে ফোন করে ডাকতেও পারবো না। আর তোমার ফোনটাও সুইচ অফ হয়ে গেছে, আর খুলছে না। তাও তো আমার ফোনটা নিয়ে এসেছি, আর কথা বাড়িয়ে লাভ নেই, এখান থেকে বেরোতে হবে। ওইদিকে মনে হয় একটা রাস্তা আছে বেরোনো। চলো। এদিক থেকে গলা পাচ্ছিলাম চিড়িয়া দুটো, মনে হচ্ছে এখানেই আছে। আরে এখানেই তো ছিল, এখানেই তো ছিল। কেন, কোথায় চিড়িয়া দুটো? হাওয়ায় মিশে গেল নাকি? হাওয়ায় মিশে গেল নাকি নেশা এখনো কাটিনি? কি যে দেখছিস আর কি যে শুনছিস কে জানে। চল। হ্যাঁ মিস্টার ঘটক, হ্যাঁ সেই দুপুর থেকে উষসী বাড়িতে নেই। হ্যাঁ, অশান্তি তো দেখছি আমার সংসারে ইঁটুলির মতো লেগে রয়েছে। আবার থানা পুলিশ শুরু হলো, আর এই ঘটক আবার বাড়িতে এসে উপস্থিত না হয়। আচ্ছা মিস্টার ঘটক, আপনি দেখুন কি করতে পারেন। হ্যাঁ, আমি যদি এখানে কোনো খবর পাই আপনাকে নিশ্চয়ই জানাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখলাম। মা, মিস্টার ঘটকের সঙ্গে এক্ষুনি কথা হলো। উনি বললেন 24 ঘন্টা না হলে নাকি নিখোঁজ লোকেদের ডায়েরি নেওয়া হয় না। তো জানিস যখন এদের হাত পা বাঁধা, এদের খবর দিস কেন? কি বলছো মা? রাত 1টা বাজতে চললো, উষসী এখনো বাড়িতে ফেরেনি। পুলিশ ছাড়া আমরা ওকে কোথায় খুঁজবো বলো তো? নিশ্চিত চিন্তা আমার কম হচ্ছে না রে, কিন্তু তুই জানিস তো যে বড়মুড়ি বাড়িতে না ফেরা বেতনবার নয়। আগে তো সেমন করেছে, কখনো ভেবেছে আমাদের কথা? তার জন্য আমাদের কম হয়রানি পোহাতে হয়নি। মা, এবার কিন্তু আমার খুব ভয় করছে, ও এখনো বাড়িতে ফিরলো না। ভয় আমারও কম করছে না নিশ্চিত। ভয় করছে, চিনতে হচ্ছে, কষ্ট হচ্ছে। সে দুপুর থেকে তুই কিছু খাস না, মেয়ে মানুষও কিছু খেয়েছে কিনা কে জানে।
থেকে নিচে দিয়ে বলো এখনো বাড়ি ফেরেনি জানি। ছোট বৌমা ঘরবার করছে। মানে সব কিছু ছাপিয়ে না বড় বৌমার উপরে খুব রাগ হচ্ছে, খুব। আর কোনো বিশ্বাস নেই মেয়ে মানুষের উপর। আমাদের চিনতে ফেলে সে তো সবক্ষণ চোর ডাকাতের পেছনে ধাওয়া করতে ব্যস্ত থাকে। তখন তার না মনে থাকে ঘর বাড়ির কথা, না মনে থাকে আপনজনদের কথা। চোর ডাকাত থানা পুলিশে তার সব সুখ। আপনারা কি আচ্ছা আপনাদের কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই নাকি? রাত 2টোর সময় এসেছে ডায়েরি করতে? যত ভোগান্তি। আপনি ভুল ভাবছেন অফিসার, আপনাকে ভোগান্তি দেবো এমন কোনো ইচ্ছাই আমাদের ছিল না, ইনফ্যাক্ট নেইও। কিন্তু রাত 2টো অবধি আমাদেরও কম ভুগতে হয়নি। এই মেয়েটাকে সন্ধেবেলা থেকে যা ভুগতে হয়েছে তার কোনো সীমা পরিসীমা নেই। এই ঘটনা যদি না ঘটতো তাহলে কাউকেই ভুগতে হতো না। ইপিজিং এর কেস আজ পর্যন্ত কোনোদিন দাঁড়িয়েছে? আরে বাবা, মেয়েদের যদি অত সাহস থাকতো তাহলে তার কথাই ছিল না। মাঝখান থেকে আমাদের যত হয়রানি। মেয়েরা থানা পুলিশে চক্কর কাটতে ভালোবাসে না ঠিকই, কিন্তু আমাদের নিরাপত্তার বিষয়টা তো পুলিশই দেখবে। আমরা তো আপনাদের উপরই ভরসা করে আছি। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কে করবে? আমরা রাস্তাঘাটে চলতে পারবো না, বাড়িতে বসে থাকতে হবে, সেটাই আপনি বলতে চান? কেন এসব করো শশী? রাতে বাড়ির বউ বাড়ি না এলে তো সব বাড়িতে চিন্তা হয়। আমি জানি তুমি নিহাত কোনো বিপদে পড়েছো, তাই ফিরতে পারোনি। কিন্তু এই কথাটা মা বাবাকে কি করে আমি বোঝাই? এখন মাকে কি করে সামলাবো? তোমাকেই বা কোথায় খুঁজতে যাবো? তুমি তো জানো রাতের বেলায় মেয়েদের পক্ষে কতটা বিপজ্জনক। আমার কি কোনো কষ্ট হয় না? কোনো দুশ্চিন্তা হয় না তোমার জন্য? দিদি একটা কথা বলবো? আমরা তোদের চোখে ধুলো দিয়ে চলেই এসেছি, ওরা মনে হয় আমাদের আর কিছু করতে পারবে না। তুমি বরং ছেড়েই দাও। দেখেছেন তো ম্যাডাম, আপনাদের দুজন মেয়ের মধ্যে দুটো মত, এই জন্যই ইফটিজাররা বেঁচে যায়। আর তাছাড়া এইসব ইফটিজার কারা কে জানে? ওদের নাম ঠিকানা আছে আপনার কাছে? ধরবো কিভাবে? ওদের পালের গোদার নাম আমি আপনাকে দিচ্ছি, ওদের নাম ঠিকানা লিখুন। পুরো ঘটনাটা শুনে আসল অপরাধীকে অ্যারেস্ট করুন, তারপর এক এক করে সবার নাম জানতে পারবেন। তদন্ত করুন, শাস্তি দিন। লিখুন। কে এলো? দেবল, কি হলো কি? এখনো তুমি এলে না দেবল? আর কতদিন কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করব আমি? আমিও তো মানুষ, তোমার স্ত্রী। আমি জানতে পারি না তুমি কোথায় থাকো, কি করো। ভয় লাগে তুমি আবার কোনো বড় ভুলের সাথে জড়িয়ে যাচ্ছ না তো? দেবল ঘোষ, সন অফ গোবিন্দ ঘোষ। বাহ বাহ, অপরাধীর নাম আর বাপের নাম সব জানেন দেখছি। হ্যাঁ জানি, কারণ দেবল ঘোষ আমার ছোট দেওর। দেবল, তুমি খুব ভুল করে ফেলেছো। এত জঘন্য অপরাধ করে ভেবেছো তোমাকে কেউ কিচ্ছু বলবে না। ভুলে গেছো তুমি, তোমার বড় বৌদি থাকতে তুমি এসব অপরাধ করে পার পাবে না।